মাধ্যমিকে ষষ্ঠ স্থানাধিকারী কৌশল সাহু মেদিনীপুর কলেজিয়েট বয়েজ হাই স্কুলের ছাত্র। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়। প্রতিদিন 9 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করত কৌস্তব। বাবা মা দুজনেই শিক্ষকতা করেন। যে বলছে ফুটবল করতে টাকা দুবার আইলে আপনারা সবাই থাকবেন একটা পাসপোর্ট নিয়ে বলো লাইভ নিচ্ছে এই বাড়িতে আসুন শোনাচ্ছে নাম্বার বোধহয় 688। হ্যাঁ, পরীক্ষা দিয়ে আসার পরে একটা আশা ছিল যে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কে আসতে পারবে। প্রত্যেক দিন আমি গড়ে 9 থেকে 10 ঘন্টা দিনে পড়তাম। সবচেয়ে বেশি অবদান তো আমার মা বাবার আছে। প্রাইভেট টিউটর এবং স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা তারাও ভীষণভাবে সাহায্য করেছেন। ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো এবং যেই মেন এবং যেই অ্যাডভান্স পরীক্ষা দুটোকে আমরা টার্গেট করছি ভবিষ্যৎ। মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে গেলে সবচেয়ে প্রথম কথা হচ্ছে টেক্সট বইটিকে প্রত্যেকটি লাইন খুঁটিয়ে পড়তে হবে। তার পাশাপাশি বিভিন্ন সহায়িকাও ফলো করতে হবে এবং স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউটর সবারই কথা খুব মন দিয়ে শুনতে হবে। আমার হবি, আমি মাঝে মধ্যে খেলাধুলা করি আর ক্রিকেট দেখার প্রতি একটু ঝোঁক রয়েছে। ক্রিকেট। বাড়িতে মা বাবা আর ভাই রয়েছে। আমার প্রত্যেকটা সাবজেক্টেরই একজন করে প্রাইভেট টিউটর ছিল। প্রথম থেকেই যখন মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, ও পরীক্ষা দিয়েছে বলেছে যে বাবা মোটামুটি আমি ভালো রেজাল্ট করব। এই ভালো রেজাল্ট বলতে ও যেটা বলেছিল যে আমি 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করবো, এরকমটা আশা করছি। এবার যেহেতু লিটারেচার সাবজেক্ট রয়েছে, সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্স রয়েছে, এবার কোন স্যার কেমন খাতা দেখবেন সেই সাপেক্ষে ও মোটামুটি বলেছিল যে 1 থেকে 10-এর মধ্যে আমার র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে, এরকমটা ও আগে থেকেই বলেছিল। তার এই রেজাল্টে আজকে আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত এবং তার এই রেজাল্টের পিছনে সবথেকে বেশি অবদান রয়েছে কলেজের স্কুলে মাস্টারমশাই এবং শিক্ষিকাগণ এবং আমাদের যে প্রাইভেট টিউটর যে সমস্ত স্যাররা ছিলেন প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাই আমার ছেলের এই সাফল্যের জন্য।